আমি এসেছি ন্যাংমরদ থেকে এই দেখার জন্য। শুনেছি এই শীতের মৌসুমে নাকি অনেক অতিথি পাখি আসে। সো আমরা এসে দেখলাম যে অনেক অতিথি পাখি উড়াউড়ি করতেছে, আর দেখার মতো অনেক সুন্দর কিছু আছে, নিচুর গাছ আছে, নৌকা আছে, আরও অনেক কিছু আছে দেখার জন্য। তো এটা আমরা চাই যে সরকার দেখুক, এবং সরকার থেকে চাই যে এটা আরও দেখার মতো আরও ভালো ব্যবস্থা করে দিক। তো সরকারেরও কিছু আয় উন্নতি হবে। সো চাই আমরা যে এটা মানে ভালো করে গড়ে তুলুক। মোহাম্মদ সুমি আক্তার। আমার বাসা হচ্ছে পীরগঞ্জে। আমি পীরগঞ্জ থেকে আসছি এখানে অতিথি পাখি দেখতে। অনেকের মুখে শুনেছি যে এখানে নাকি প্রতি বছর শীতকালে অতিথি পাখি আসে, আর সেই থেকে আমার দেখার অনেক আগ্রহ ছিল, আর তাই আমিও আজকে এসেছি এখানে অতিথি পাখি দেখতে, আর এসব দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমার নাম হচ্ছে ধীরা আক্তার তন্নি। আমি আসছি বালিয়াডাঙ্গি উপজেলা থেকে। আমাদের বাসার আশেপাশের মানুষগুলোর কাছ থেকে শুনলাম রামরায় নাকি অতিথি পাখি আসে, এই জন্য আমরা চলে আসছি দেখতে 3 বোন মিলে। আসে অনেক ভালো লাগলো। এখানে হচ্ছে অনেকগুলো অতিথি পাখি দেখলাম, অতিথি পাখিগুলো ছবি তুললাম, মানে অনেক ভালো লাগছে। এখানে সরকারের উচিত এটাকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। উপরেই পরিষদ, আসলে এই জায়গাটা একটি অনেক সৌন্দর্যের জায়গা। মোটামুটি কয়েকটা ডিস্ট্রিক্টে এরকম পুকুর নাই। আর এখানে যে অতিথি পাখিগুলো আসছে, এই অতিথি পাখিগুলা আমি আসার পরে 2 বছর থেকে আছি, আমি আসার পরে এই পাখিগুলো দিনে দিন আরও বাড়তেছে। এই পাখিগুলোকে মানুষ যেন না মেরে খাই, তার ব্যবস্থাও আমরা গ্রাম পুলিশ চৌকিদার দিয়ে সেটা পাহারা দিই। এবং যারা রামরাই পুকুরে আসে বিভিন্ন জায়গায় থেকে ভ্রমণ করতে, তাদেরকেও আমরা গ্রাম পুলিশ দিয়ে সেবা দিয়ে থাকি। আমাদের ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলায় অবস্থিত রামরাই দিঘি একটি ঐতিহাসিক দিঘি, এবং পর্যটন প্রেমীদের জন্য এটা একটা চমৎকার জায়গা। ইতিমধ্যে শীতকালীন সময় আমাদের এখানে প্রচুর পরিমাণ অতিথি পাখি এসে থাকে অন্যান্য বছরের মতো। এবারও অনেক অতিথি পাখি এখানে এসেছে। আমরা ইতিমধ্যে সেখানে প্রহরী নিয়োগ দিয়েছি, যাতে করে কেউ অতিথি পাখিগুলোকে বিরক্ত না করে। সেই সাথে আমরা কিছুটা ডেভেলপমেন্ট করেছি। আমি এখানে প্রায় 1 বছরের অধিক কর্মস্থলে রয়েছি উপজেলা নির্বাচী হিসেবে। আমি ইতিমধ্যে সেখানে একটা ছোট ব্রিজ নির্মাণ করেছি বিনোদন প্রেমীদের জন্য। এছাড়া প্রাচীর নির্মাণ করেছি, একটা মঞ্চ নির্মাণ করেছি। ভবিষ্যতে পর্যটন মন্ত্রণালয় থেকে আরও কিছু সহযোগিতা পেলে আমরা এই আমাদের রামরাই দিঘিকে আরও অনেক বেশি উন্নত করতে পারবো, যাতে বিনোদন প্রেমীরা এখানে এসে আনন্দ উপভোগ করতে পারে।